হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের বলেছিলাম আমরা বাসা লোড টান দেওয়া হয়ে গেলে সাভার পঞ্চবটি আশ্রমে যাব। আমাদের বাসার সামনেই এই সাভার পঞ্চবটি আশ্রমটি। আমরা গেলাম, এখানে রথ আসবে কাতলাপুর থেকে। এর জন্য আমরা প্রথমে ঘাসের ওপর একটু ওয়েট করলাম এবং কি সবাই মিলে মজা করলাম, আড্ডা দিলাম। আমরা সবাই বাদাম, তারপরে তোমার এই পাঁপড় এগুলো খেলাম। এরপর আমি আপনাদের দেখাচ্ছি সাভার পঞ্চবটি আশ্রমে যেখানে রথের ঠাকুর নামিয়ে রাখা হবে সেখানে কেমন করা পেলেন আপনারা। এখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। এরপর আসার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমরা দেখতে পেলাম যে রথ আসতে অনেক দেরি হবে। এর জন্য আমরা কী করলাম, একটু আশ্রমে ঘুরে ফিরে আমরা সুন্দর করে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। কারণ রথ আসতে দেরি হবে, আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমরা ভাবলাম রাস্তা থেকে আমরা যদি রথটা দেখি তাহলে ভালো হয়, মানে ভিড়ও করতে হলো না, আবার রাস্তা অর্ধেক এসে পড়লাম বাসায় যাওয়ার জন্য। কারণ এক্সাম, কারণ সময় বেশি ওয়েস্ট করা যাবে না। এই জন্য আমরা এই বুদ্ধিটি অবলম্বন করে আমি রাস্তায় দাঁড়ালাম, মানে বাজার রোডে আমরা দাঁড়ালাম। লোকটি দেখলে বুঝতে পারবো